শীতের কষ্ট শেষে এখন বর্ষা। শত কষ্ট নিয়ে ঝুপড়ি ঘরে বাস করেন ছবি বেগম। খাওয়ার কষ্টের সাথে জুটেছে এখন থাকার কষ্ট। টিনের ঘরের চালায় মরিচা ধরে ফুটো হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে পড়ে পানি। কুয়াশা ও বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে টিনের চালের উপর টাঙিয়ে দেওয়া হয়েছে পলিথিন। বৃষ্টি থেকে রক্ষা পেতে চালের ফুটোয় পলিথিন দিয়ে বন্ধ করেও রক্ষা নেই। এক ফুটা বন্ধ করলে আর এক ফুটা দিয়ে ঝরে পানি। ঘুমাতেও পারি না বৃষ্টির পানিতে, কাপড় চোপড় ও বিছানা ভিজে যায়। তখন ঘরে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়ে। সারা রাত জেগে থাকা ছাড়া কিছুই করার নেই। কথাগুলো বলছিলেন সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি ১ নং ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী মোসাম্মদ ছবি বেগম। তিনি আরও বলেন, স্বামী লাল মিয়া ভ্যান চালিয়ে অভাবের সংসার চালাতো। সেই পথটাও এখন বন্ধ। অসুস্থতার কারণে গাড়ি নিয়ে বের হতে পারেন না। সংসারে এখন উপার্জনক্ষম কেউ না থাকায় আমি একটি কিন্ডারগার্টেন স্কুলে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছি। অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন যায় আমাদের। এই ঝড়ার জন্য ঘর মেরামত করার মতো সামর্থ্য নেই। যদি কোনো সহৃদয়বান সহযোগিতা নিয়ে এগিয়ে আসে অনেক উপকৃত হব। তার স্বামী লাল মিয়া বলেন, আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে পড়ি। ঝড় বৃষ্টির সময় সন্তানদের নিয়ে আতঙ্কে রাত কাটে। যে কোনো সময় ঝড়ে ঘর ভেঙে আমাদের গায়ে পড়বে। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই বৃষ্টির পানিতে ভিজে ভয়ে ও আতঙ্কের মধ্যে এখানেই থাকতে হচ্ছে। আমার ছেলে বাচ্চা নামায় না, আমার ছেলের ঘরটা ঠিক করে দেন আপনারা, খুব উপকার পাবো। তাই লাল মিয়া ও ছবি বেগম দম্পতির জরাজীর্ণ ঘরটি মেরামতের জন্য সমাজের বিত্তশালী দানশীল হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানাচ্ছি। সুমন সাহা, সারিয়াকান্দি, বগুড়া।